সকাল সকাল আজকেও লোক দুটো চলে এসেছে কাজ করতে। এই যে ওই গাছের ওই জায়গাটা অলরেডি নিচটা করে দিয়েছে, ওরা সকালবেলা এসেছে একদম 8টারও আগে। নবর ছেলে নিয়ে হেল্পে চলে এসেছে। তো আজকে মোটামুটি এই কোনাটা আর কি করছে, আর এইটা সকাল থেকে ফিনিশ করেছে একটা লেয়ার। তো আমরা ভাবছি একটাই লেয়ার রাখবো। এখানেও পুরোনো পাথরগুলোকে আর কি, যে সাইডে সিমেন্টগুলো লেগেছিল সেগুলোকে ভেঙে ভেঙে ফেলছে যাতে আমরা ইউজ করে ফেলতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। আজকে আমি বেরিয়ে গেছি, ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হয়তো হোপফুলি এই পার্টটা আমাদের ফিনিশ হয়ে যাবে, এই পার্টটা। আর এদের কাজ খুবই ভালো লাগছে, খুবই ভালো কাজ করছে। কষ্ট হচ্ছে ওদেরকে দেখে, খুব কষ্ট হচ্ছে। আগের দিন খুবই গরম ছিল গতকাল, আজকে তাও ওয়েদারটা একটু বেটার আজকে। হ্যাঁ, একদম মেঘলা মেঘলাই ওয়েদার আর কি। আর একদম সকাল থেকে এসে কাজ করছে তো ঠান্ডার মধ্যে, তাও আর কি বয়স যেহেতু হয়েছে তো, আর মেন কাজের উনি আর কি। তো ওই জন্য একটা বয়স্ক মানুষ এত হার্ড ওয়ার্ক করছে, রিয়েলি লাইক আমার এটাই বলার যে আমরা অনেক হ্যাপি আছি, লাইক আমরা অনেক বেটার আছি জীবনে। মানে এইসব লোকদেরকে দেখলে সেটাই আমার ফিল হয়। হ্যাঁ, আর এদের তো মালিকই সব পয়সা নিয়ে চলে যায় না, এদের আর কত পয়সা বাঁচে না। যাই হোক, চলো দেখা যাক আজকে সারাদিন পরে এই জায়গার হুলিয়া সব ক্লিনও করে দেবে, মানে যত পাথর ঠাথর এক্সট্রা থাকবে, গাছপালা সব। ওদেরকে আমি অফার করলাম যে চা কফি খাবে কিনা, বলছে কিছুই খাবে না। অ্যাকচুয়ালি বেশি খেলে কাজ করা যায় না, তো ওই জন্য ওরা অল্প অল্প খায়। তো দেখি, ভাবছি লাঞ্চে ওদেরকে কিছু দেবো হয়তো। নব বলছে কি ওদের ওই বার্গার ঠার্গার পোষায় না, ওরা মেক্সিকান তো, ওরা ভাত রুটি আমাদের মতন খায়। ভাত নিয়ে এসেছিল কালকে ম্যাকডোনাল্ডস, আমরা নিয়ে আসলাম না। ঠিক আছে, বলছে তুই একটুখানি কিছু বানিয়েই দে। তো ভাবছি, নব বলছে ভাত ভাজা, ভাত ভাজা ফ্রাইড রাইস টাইপের, তার থেকে সোয়াবিন ভাত বানিয়ে, আগের দিন সোয়াবিন প্রেসার কুকার বানিয়েছিলাম পাতলা, মানে ওরা তো আই ডোন্ট থিঙ্ক ঝাল ফালো এত খায় না, বেশি ঝাল খায় না, পাতলা করে, তাই বানিয়ে দিই। সকাল থেকে নব বিজি ছিল, এই এখন ফাইনালি আর কি ব্রেকফাস্ট করছে। দেখো আমার নিমকি নিয়ে বসেছে, ওই ব্রিক গুলো না, হ্যাঁ ওটা গতকালকে নিয়ে যেতে হবে, দিয়ে দেবে। হ্যাঁ, আর যাওয়া হয়নি। আমাদের যে লোকটা কাজ করছিল মরিসিও, এটা কিন্তু সেম লোক না, ডিফারেন্ট কোম্পানি থ্রু দিয়ে লোক কাজ করছে। মরিসিওর কাজ শুরু করেছিল, কিন্তু ওদের কাজটা ঠিক ভালো লাগছিল না। সবথেকে বড় কথা হচ্ছে ওদেরকে, মানে আমরা যেটা ছিল এক্সিস্টিং, ও সেটা ভেঙে মনে হচ্ছে সেরকম টাইপেরই কাজ করছিল, লিটল বিট বেটার ওয়ে, ঠিক আছে, কিন্তু ওই লেবেল টেবেল করছিল না, মানে কোনো মেশিনও নিয়ে আসেনি যে লেবেল যে করবে। স্টোন গুলোকে কেটে কেটেও করছিল না, ঠিক করে শেপ করে বসাচ্ছিল না। ওদের জন্য আমাদের নতুন স্টোনও ইভেন কিনতে হলো, আর এরা এসে বললো যে তোমার নতুন স্টোন লাগতো না, তোমাদের এনাফ স্টোন আছে, বেকার তুমি কিনেছো, ওখানে $300 আমার ফালতু গেল। হ্যাঁ, তো যাই হোক, তো এদের ভালোভাবে কাজ করছে, পুরো লেবেল করে সুন্দরভাবে কাজ করছে, যেটা ওদেরকে বোঝানো যাচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে পয়সা দিয়ে যেন সেম কাজই আমি আবার করাচ্ছি, আর পয়সাও তো কম নিচ্ছিল না। পয়সা দেওয়া যায় লোককে, যদি ঠিকঠাক করে কাজ করে, ভালো কাজ করে, তাহলে তুমি 2-5 টাকা বেশিও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সেম কাজই আমি করাই বেশি পয়সা দিয়ে, তাহলে কোনো লাভ নেই না। আর একদিনেই আমাদের টু মাচ স্ট্রেস হয়ে গেছিল ওদেরকে না অর্ধেক কথা বুঝতে পারছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল, বিকজ ওরা সবই স্প্যানিশ ছাড়া কিছুই বোঝে না। প্লাস তোমার টাকা পয়সা নিয়েও, মানে ওরা বলেছিল যখন কন্ট্রাক্ট নিয়েছিল তখন এক পয়সা বলেছিল, তারপর এখন এসে আবার অন্য পয়সা চাইছিল। তো যাই হোক, তো অনেক কিছু প্রবলেমের জন্য বললাম যে, মানে ভাবলাম যে থাক, অন্যতে আমি লোক খুঁজি। তা আমি অন্যান্য জায়গায় বহু জায়গাতে খোঁজ নিচ্ছিলাম। তো ইতিমধ্যে আরেকটা প্রবলেম ওরা করছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন কাজ করতো না, ওরা উইকেন্ডে কাজ করতো। তো আমাকে মানে এই পুরো কাজ কমপ্লিট করতে মানে 3-4 সপ্তাহ লেগে যেত, 1 মাস লেগে যেত। প্লাস ওরা ওই উইকেন্ডেও স্যাটারডে এসে পরে বলছে সানডে আসবো না। তো অলরেডি মানে কল করে কবে আসছো, আজকে আসবে না, কবে, কালকে না, পরশু না তরশু। তো এইসব ঝামেলার কারণে ওদেরকে মানে বাদ দিয়ে দিলাম আর কি ফাইনালি। এখন এদেরকে দিয়েই করাচ্ছি।
তো এরা ভালো কাজও করছে, প্লাস ওদের থেকে একটুখানি কমও পয়সা নিচ্ছে। পয়সাটা ম্যাটার করে না, কাজটা সুন্দর হওয়া, বাট এটা খুব ভালো জব করছে। লাইক আমি রিয়েলি ইমপ্রেসড, লাইক এত সুন্দরভাবে সুন্দর করে লেভেলার দিয়ে মেপে 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 সুন্দর করে করছে। তো হয়ে গেলে হয়তো খুবই সুন্দর লাগবে দেখতে, তোমরাও দেখবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এই যে জল গরম বসিয়েছি, এটা দিয়ে প্রেসারে 2টো সিটি দিলে এটা হয়ে যায়, একদম পাতলা হয়, ভালো খেতেও লাগে। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, সোয়াবিনটা 2টো সিটি দিলে ওটা হয়ে যায়। আর লাস্টে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। তাহলে নব গিয়ে ওদেরকেও লাঞ্চটা দিয়ে আসে, মেবি গ্যারেজে বসে ওরা খেয়ে নেবে। আমার বউ দেখো ঝটাঝট সব রান্না বান্না করে দিল, করে ওদের জন্য সব রেডি। এখন ভাত বাড়া হচ্ছে, কিছু নেই, শসা একটুখানি স্যালাড ফ্যালাড। হ্যাঁ, আমার চিকেন ফিকেনও কিছু আনা নেই। তো যাই হোক, তো আজকে মোটামুটি খাক এটা। আর এখনো তো আসবে, বেশ কয়েকদিন কাজ আছে। আমরা রোজই কিছু না কিছু খাবার প্রোভাইড করব, চাপ নেই। সাবাস, এই তো দেখে আমারই খিদে পেয়ে গেল। আর বাটিতে যাবে সয়াবিন, বাট সয়াবিনটা এখনো প্রেসার কুকার খোলাই হয়নি, দেখাচ্ছি আমি কিরকম আউটকাম এসেছে। বাঙালিদের খাওয়া ভাত আবার গুছিয়ে দিচ্ছে, বলবে এরকম যত্ন করে আমার ভাত খেয়েও দেয়নি, বউ দেয়নি। আর এটা হচ্ছে সল্ট আমি দেখেই নিয়েছিলাম, শুধু লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস। ঝাল হয়েছে তো, বেশি ঝাল খায় বলছে। কি বলছিস, দিদির হোটেল খোলা যাবে এখানে? সঞ্চিতা দির হোটেল, স্মার্ট দিদি সঞ্চিতা দি। টেস্ট করে নিয়েছিলি তো? নুন ফুন দিয়েছিস তো? কিন্তু আজকে নুন ভুলে যাচ্ছিস। ভরসা পাচ্ছি না আমি ঠিক। ওদের যা যত্ন করেছি না, যেরকম বললি ওর বউ করেনি, খুব মজা পেয়ে যাবে, তখন ওরা অ্যাপ্রিশিয়েট করবে তুই কত যত্ন পাস। আলু দিয়ে দে, আলু দিয়ে দে। এই বাড়িতে কত যত্ন পাস সেটা ওরা বুঝে যাবে। ও জানে যে ওটা ওদেরকে বলেই খাওয়াচ্ছিস, আমাকে দিবি না। কোক, আর কোক আছে, ওকে, আর জলও আছে, চলো। এই হচ্ছে লাঞ্চের ফাইনাল লুক। নব গাড়ি বের করে দিচ্ছে ওদেরকে, এখানে বলবো বসে খেতে, চেয়ার খুলে দিচ্ছে নব। গুড, থ্যাংক ইউ। সকাল থেকে এই চিটলেটাকে তো দেখোনি, হ্যাঁ কি করছে আমি সেটা দেখাই একবার ওকে। কি করছো তুমি? ডাইনোসর? ওকে, ডাইনোসর কি করছে? মারপিট করছে, ফাইট করছে? কিরম ভাবে ফাইট করে? সবাইকে হ্যালো করেছো? হ্যালো, গুড মর্নিং। আমরাও লাঞ্চ করে নেবো, এখানে ছেলেরও খাবার হয়ে গেছে, ওকে খাইয়ে তারপরেই। এখানে ইট ওরা সব নিয়ে এসছে ট্রাকে করে, এখন এই যে ইট সাজিয়ে সাজিয়ে এখানে রাখছে, আর প্লাস ওরা ইট কাটাও শুরু করে দিয়েছে। কি ধুলো, বাপরে বাপ, বিভৎস আওয়াজ। এই যে এখন ইট কাটা হচ্ছে এখানে সব। বিভৎস ধুলো। এই যে এখানে এখন একটা একটা করে ব্রিক লে করছে, এই এরকম করে একটার পাশে আরেকটা, বেশ সুন্দরই লাগছে। কিন্তু ব্রিকের কালারটা নিয়ে আমি লিটল ডাউটফুল। ব্রিকের কালারটা অনেকটাই আলাদা লাগছে, জানি না এখন ক্লিন করলে মানে জলে ভিজলে আলাদা কালার বেরিয়ে আসবে কিনা, দেখা যাক। সকাল থেকে নব 2 থেকে 3 বার জিজ্ঞাসা করছে পিতি আজকে বাড়ি নেই, পিতি আজকে বাড়ি নেই, পিতি আজকে বাড়ি নেই। ঠিক আছে, ফাইনালি দেখো নেমেছে, ফাইনালি নেমেছে, এখানে কুটকুট করছে, দেখছে যে কি রান্না হয়েছে। মেঘলা মেঘলা বলে আজকে এত কষ্ট হচ্ছে না, একটু রোদ্দুর উঠেছিল মাঝখানে,
বাট এখন তো দেখাচ্ছে আবার বৃষ্টি। এই যে দেখো, জাস্ট প্রসেসটা দেখাই। নিচে স্টোন, এই যে নিচে স্টোন আর ওপরে এগুলো কিন্তু ব্রিক দিয়ে দিচ্ছে, তবে লাস্টে পলিশ করে দেবে, তাহলে ফিনিশিংটা আর কি ভালো চলে আসবে। আর এই যে জায়গাটা তো ছোট করে দিয়েছিলাম, বর্ডারটায় দেখো কমপ্লিট হয়ে গেছে। আকাশ পুরো মেঘলা দেখাচ্ছে, 4টে থেকে বৃষ্টি দেখাচ্ছে, এখন সকালের দিকে দেখাচ্ছিল না। তো জানি না তার মধ্যে কতটা এরা ফিনিশ করতে পারবে আজকে। দেখেছো মানে এই যে মানে সোয়াবিনটা একটুখানি টেলটালা টাইপের হয়েছে, তো কষানো হয়নি। ও কি করেছে, হ্যাঁ দিচ্ছি, ও এখন রামেন বের করেছে, বলছে কি রামেন খাবে। তাহলে ভেবে দেখো কিরম ভাবে আমার খাবারের অপমান করছে। হ্যাঁ সিরিয়াসলি বিতি, ব্যাঙের সোয়াবিন খাচ্ছি, ম্যানিপুলেট করে দিতে পেরে গেছি। রামেন আর খেতে পারছে না, এ দেখ ডিমও আছে, একটা ডিম খেয়ে নে। ডিম আর সোয়াবিন দিয়ে ভালো হয়েছে পিতি, ওরকম মনে হচ্ছে হেভি খেতে এই সোয়াবিনটা। কি ভাত খেতে খেতে তোমাকে এখন পুরো সামারে ভাতই খেতে হবে। লাস্টে আমি বাটিতে একটু ভাতই নিলাম, সোয়াবিনই নিলাম। অ্যাকচুয়ালি খারাপই লাগে, কষ্ট করে মা এত রান্নাই করলো, তাই ভাবি একটু খেয়েই নি। রাত্রিরে হোপফুলি এটার জন্য মেকআপ করার জন্য কিছু ভালোই নিয়ে, রাত্রিরে মেকআপ করার জন্য মেবি কিছু ভালোই নিয়ে আসতে পারি। এই যে লাগানো হয়ে গেছে, এখন ব্রাশ দিয়ে এগুলো ভালো করে অ্যাকচুয়ালি ক্লিন করে দিচ্ছে এজগুলো। যেমন দেখতে পাচ্ছ এই যে এখানটা যেমন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, এগুলোকে ব্রাশ দিয়ে ক্লিন করে একদম সুন্দর মানে করে দিচ্ছে। এই জায়গাটা হয়ে গেছে অলমোস্ট, খুব সুন্দর লাগছে। এই ট্রি ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, একদম পুরো গোল হয়েছে, সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি জল পড়লে জল দিয়ে একটুখানি ওয়াশ করে দিলে এই জায়গাটা ভালো করে ক্লিন করে ঘাস টাসগুলো ঠিকঠাক করলে অনেক সুন্দর লাগবে দেখতে। এইটা হয়ে গেছে আমাদের। আর হচ্ছে ওই বর্ডারটা কালকে সকালবেলা বলছে ওরা আসবে, এসে আবার করবে, প্লাস এগুলো সব ক্লিনও করবে। তো ফাইনালি হয়তো কালকে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে এই দিকটা, তারপর ওই দিকটা শুরু হবে। লুকস ভেরি নাইস, ভেরি এক্সাইটেড ফাইনাল লুকটা দেখার জন্য। অ্যাকচুয়ালি সবকিছু হয়ে যাওয়ার পর কেমন লাগবে দেখতে। নব আবার এই জুতো নিয়ে এসেছে, নবর জুতোটা ভালো জুতো তো, নতুন জুতো। আরে ওরা কি বলেছিল নাকি? নতুন অ্যাডিডাসের জুতো, এদের নতুন জুতো, ব্র্যান্ড নিউ শু। 2-3 বার হয়তো পরেছি আমি, দিলাম ভুলে গেছে, ভুলে ফেলে চলে গেছে মনে হয়, লুকিয়ে রাখি, আবার কালকে দিয়ে দেবো। আরে ঠান্ডা লাগছে, হ্যাঁ ওয়েদারটা হট করে কিরকম চেঞ্জ হয়ে গেল। বৃষ্টি পড়বে বলছে, বাট ওরাও তো টায়ার্ড হয়ে যায় না, সেই কোন সকাল থেকে কাজ করছে, বলছে কালকে টুমরো ফাইনালি ফিনিশ করবে। তো আজকে হয়তো তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারবো না, নেক্সট ব্লগেই দেখাবো। মানে ক্লিন করলে আরো ভালো লাগবে, বাট একদম ক্লিন জব করেছে যেরকম আমরা চেয়েছিলাম। ওপরে এই যে ব্রিকগুলো নভর ক্লিপ তোলেনি আজকে, ওরা যখন ব্রিক আনতে গেছিল একাই গেছিল, ওদের গাড়ি করেই নিয়ে আসা হয়েছে ব্রিকগুলো। তো এই ওপরে লাগিয়ে নিচে স্টোন দিয়ে, দেখতে পাচ্ছ নিচেরটা স্টোন আর ওপরেরটা হচ্ছে ব্রিক। তো আমরা প্রথমে ভেবেছিলাম এইখানে যেমন 2টো লেয়ার করেছি, এখানেও 2টো লেয়ার করবো, বাট টু হাই হয়ে যাবে, তো জন্য একটা লেয়ারেই অসাধারণ জব করেছে। কালকে ওটা ফিনিশ করলে তখন নেক্সট ব্লগে তোমরা ফাইনাল লুকটা এখানকার দেখতে পারবে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের যত পুরনো স্টোনগুলো ছিল না, ওগুলো ভেঙে ভেঙে সাইডে যে সিমেন্টগুলো, পুরো ওই ছেলেটা বসে বসে সেগুলোকে বাদ দিয়েছে, দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পুরো পুরনো সিমেন্ট আর এগুলো পুরনো স্টোন, ঠিক আছে। তো এতগুলো কাজ তো হয়েই গেছে এই জায়গাটার, এতগুলো স্টোন বেচেছে, প্লাস নতুন স্টোনও এখানে কয়েকটা রয়েছে। তো আমাদের নতুন যে আমরা নতুন কিনেছি, তো বেকার $300 ওই স্টোনটা আমাদের বেকার, কারণ ওরা বলেছিল যে ওরা পারবে না, টু মাচ ওয়ার্ক ওদের জন্য, সেইটাই ওরা বলেছিল, সেজন্যই আমরা নতুন স্টোন কিনেছিলাম ওদের কথা শুনে, ঠিক আছে। কিন্তু এদেরকে দেখো নতুন স্টোন থাকা সত্ত্বেও ওরা পুরনো স্টোনও কিন্তু ভেঙে ভেঙে মানে ম্যাচ করে লাগিয়েছে। আমি শুধু দেখাই,
এক থালা ফুচকা নিয়ে বসেছে। আমি তো পুরোটা খাওয়ার জন্য আনিনি। আমি তো খাবো না বলেছিলাম। না, তুই তো জিজ্ঞেস করলি কি খাচ্ছিস, সেটা জিজ্ঞাসা করছি, তাকে আমি বলেছি যে আমি খাবো না। না না, আমি জিজ্ঞাসা করছি ওখানে কি জানে কি কুটকুট করছিস। না, বিদিকে কল কর। গতকালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি চলে এসেছি এই যে ম্যাকডোনাল্ডস পিক করতে ওদের জন্য লাঞ্চে। আজকে আর কিছু কুকিং টুকিং করবার আমার টাইম পাইনি, ম্যাকডোনাল্ডসই নিয়ে নেবো ওদের জন্য। মেকের স্যান্ডউইচই নিয়ে নেবো ওদের জন্য, এদের ড্রাইভ থ্রু থেকেই নিয়ে নিচ্ছি, ভেতরে আর ঢুকবো না। স্যান্ডউইচ নিয়ে নিয়েছি ওদের জন্য। আর বাইরে আজকে বিভৎস গরম, মানে খটখটে রোদ্দুর উঠেছে। গতকালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, তার কারণ আমি সেম ব্লগেই তোমাদেরকে আমি ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। ওরা তো এইটা ফিনিশ করে দিয়েছিল, আর এই জায়গাটা কালকে পারেনি ওয়েদারের জন্য, ওয়েদার খারাপ হয়ে গেছিল তাই। বাট আজকে বিভৎস গরম, সেই সকাল 8টা থেকে এসে ওরা কাজ করছে, এখন 5টা বাজতে যায়, তাও মানে ফিনিশ তো করে দেবে, কিন্তু ক্লিন যতটা আর কি আবার মর্নিংয়ে টুমরো আসতেই হবে। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস বলি, ওদের এই গাছের বর্ডারটা করতে যতটা না ইজি হয়েছে, ওই লাইনটা করতে ওদের কাছে যেন একটু হার্ডই হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে একটু কন্টিনিউয়াসলি আমাকে নভকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে সারাদিনই ওদেরকে দেখানোর জন্য। অলরেডি তাও ওই জায়গাটা একটু ব্যাকাতারা করেছে, নব তো মানে মাথার উপরে ওর উঠে রয়েছে দাঁড়িয়ে, ওই জায়গাটা একটু ব্যাকাতারা করেছে। ও চেষ্টা করছে যে এইটা ফিনিশ করে দিতে অ্যাটলিস্ট, ইউনো। তারপরে ওই গাছ কাটা আছে, এখানে ঘাস পাতা আছে, সেগুলো হবে আবার নেক্সট এপিসোডে। বাট আপাতত এইটুকুনি করে দিলে আর কি রেহাই বেসিক্যালি। আর তোমাদের দেখিয়ে দিই যে কত স্টোন বেঁচে গেছে, মানে আমরা যা কিনেছিলাম সেই স্টোন কিনতে হতোই না, তার থেকেও বেশি বেঁচে গেছে। এই ছেলেটা সব মানে আমাদের পুরনো স্টোনগুলোকে যত সিমেন্ট সাইডে ছিল না সেগুলো ভেঙে ভেঙে এখানে সব জড়ো করে, যেটা ওর কাজও না, সেটা এক্সট্রাই কাজ আর কি ও করেছে। দেখো সিমেন্টগুলো সব আর কি সাইড দিয়ে ভেঙে ভেঙে এটা করেছে। মানে জানি না এখন এটা কি করবো, ওরা নেবে নাকি যেখান থেকে কিনেছিলাম ওখানে আবার রিটার্ন করা যায়। বাট এগুলো পুরনো স্টোন যদিও বা, তো পুরনো স্টোন ওরা কেনে কিনা বলতে পারবো না। আর আমরা এই গাছটাকেও কেটে ফেলবো, তো এই গাছটা কেটে দেবো, এইটাকেও আর কি তুলে দেওয়া হবে। এই স্টোনটা খোলেনি এখনো, বাকি বর্ডারটা হয়ে গেলে এখানটা ঘাস পেতে দেওয়া হবে। আজকে না বিভৎস গরম বাইরে, আর তার মধ্যে খটখটে রোদ্দুর। তো সারাদিনই ওরা যেরকম কাজ করছে, আমি নভ কন্টিনিউয়াসলি বাইরে দাঁড়িয়েছিলাম, যেটুকুনি ঘরে আসার আশা। বেসিক্যালি কি হয় আমেরিকায়, আমরা আগেও বলেছি যে ভালো না এরকম হ্যান্ডিম্যান, এরকম ওয়ার্কার পাওয়া খুব হার্ড। আর সব থেকে বড় কথা, পয়সা দিয়েও ভালো পাওয়া যায় না, মানে এক্স্যাক্টলি তুমি যেরকম কাজ চাও সেরকম পাও না, কিছু না কিছু তো থাকবেই আর কি। ওই জন্য দাঁড়িয়ে থাকা, বিকজ গাছের যে বর্ডারটা দেখালাম ওটা পারফেক্ট, মানে একদম অসাধারণ করেছে, ছোট আয়ত্তের মধ্যেও তো আই থিঙ্ক সেই জন্য। বাট এই যে মেন যে জায়গাটা না একটু তেরা বেঁকা হয়ে গেলে তো পরে সেই তো পয়সা আমরা এতটা দিচ্ছি, আর কত টাকা দেওয়া হবে না হবে ডিটেলসটা আমি একদম এন্ডেই বলবো, যখন আমাদের পুরো কাজ হয়ে যাবে। এটা তো অনলি ফ্রন্টের পার্টটা, আমরা ওই মিডিলে ওই সাইডে গ্যারেজের ওই সাইডে সবটাই করাবো, তখন ডিসকাস করবো মানি নিয়ে যে কিরকম এদের মজুরি দিতে হলো বা কিছু। বাট এই বর্ডারটা নিয়ে আর কি মানে আর কি একটু ব্যাকাতারা হয়েছে, ওই জন্য দাঁড়িয়ে থাকা আর কি, যে যাতে ফিনিশিংটা অ্যাটলিস্ট মানে 20-তে 20 না হোক, 18-19 হোক। বাড়ির যে কোনো কাজে হাত দেওয়া মানেই হেডেক। 1 সপ্তাহ ধরে এই কাজ চলছিল, ফাইনালি আজকে এই পার্টটা ফিনিশ হলো, বর্ডারটা আর এই জায়গাটা, এটাই আমাদের মেন ছিল আর কি ফিক্স করানো। আর বাকি ওখানে কংক্রিট করবে কিনা গ্যারেজের ওই পারে পরেই দেখা যাবে। সমস্যা যেটা এখন দাঁড়িয়েছে যে নভ যেভাবে ঘাসের যত্ন করে, 2-3 সপ্তাহ আগের ব্লগ তোমরা দেখেছো কিনা, যে আমাদের একটা ট্রিটমেন্টও করানো হয়েছে, যেটা কন্টিনিউ করা হবে, আবার হয়তো আসবে 1-2 মাসে লোকটা। বাট এই যে সিমেন্টগুলো পাথর থেকে ফেলেছে বা এখানে যে কাজ হয়েছে, এখন এই পোর্শনের ঘাসগুলো বাঁচবে কিনা বলতে পারছি না। এই যে এই বর্ডার দিয়েও দেখতে পাচ্ছ, তো এখানে পুরো যদি আবার ঘাসের প্যালেট লাগাতে হয় তাহলে তো আরো প্রচুর খরচা পড়ে যাবে। আমি কাছ থেকে ভালো করে দেখাই, এটার ফিনিশিংটা নো ডাউট খুবই ভালো করেছে। আমি বিফোর আফটার যেটুকুনি পারবো ফটো দিয়ে দেবো, বাট এইটা দেখাই তোমাদেরকে। এই জায়গাটা ব্যাকা করে দিয়েছে, সাইড দিয়ে যদি দেখতে পারো
জানি না এখানে ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে কিনা। আবার সোজা গিয়ে ওই জায়গাটাতেও হালকা ব্যাকা করে দিয়েছে, এই জায়গাটাতে। তো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, মানে ওইখানটা ভেতরটা চেপে দিয়েছে। তো এইভাবে আমি দেখাই, এক তো এই জায়গাটা দেবে গেছে, দেখতে পাচ্ছ, মানে ঢুকে গেছে। আর একটা হচ্ছে এন্ডে এই জায়গাটাও অনেকটাই ভেতরে ঢুকে গেছে, লাইনটা স্ট্রেট না আর কি, এই যে। তো এই দুটো মানে ঠিক করেনি। যাই হোক, এখন নেক্সট যেটা করবে ওরা, কালকে সকালবেলায় আসবে। দেখো এত পাথর বেঁচেছে, যা কিনেছিলাম তার থেকে ডবল। আর সকালবেলায় এসে এইসব ক্লিন করে দেবে, দেওয়ার পরে ঘাসে জল ঠল দিলে বোঝা যাবে যে ঘাস বাজবে কি না বাজবে। বাকি এই যত ভেতরে এক্সট্রা জিনিস আছে ওগুলো সব ওরা নিয়ে যাবে, ফেলে দেবে কালকেই, মানে মোটামুটি ক্লিন পুরো করে দেবে। এগুলোতেও যা জল দেওয়ার দিয়ে দেবে। বলছে কালার তো এখন তো যাই হোক সিমেন্ট লেগে আছে ওই জন্য ওরকম, বাট ব্রিকের মতন কালার, যে কালার আমরা কিনেছিলাম যদি দেখে থাকো সেরকম লাল লাল হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে মাটি ফেলে এখানে গাছ কিনে এনে পোতাপুতি করা হবে, মানে জায়গাটাকে আরো বেটার অফকোর্স হয়েই যাবে। তো এই পর্যন্ত আজকের ব্লগটা রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। Ladies and gentlemen. That